আসসালামুআলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতান। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করব আমার পূর্বে ভিডিওগুলো দেখে আসছেন এবং এই ভিডিওটা যারা ক্লিক করেছেন, আমি আশা করব প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ তুমি ত্রিকোণমিতি শিখতে চাচ্ছ, সো তোমার যদি ত্রিকোণমিতি ভালো করে শিখতে চাও তাহলে তোমার পূর্বের পর্বগুলো ভালো করে দেখে আসতে হবে। সো আমি অলরেডি 8টি পর্ব ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করে ফেলেছি। সো তোমরা প্রত্যেকটা পর্ব দেখে আসবা যদি তুমি ভালো করে ত্রিকোণমিতি শিখতে চাও। সো আজকের লেকচার হচ্ছে তোমার কি এসএসসি হায়ার ম্যাথ 8.1, অর্থাৎ 8.1-এ আমি অলরেডি পূর্বের পর্ব যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ, অর্থাৎ রেডিয়ানে আমরা কিভাবে প্রকাশ করব। সো আজকে আমরা আলোচনা করব ডিগ্রিতে প্রকাশ। সো আমরা আজকে আলোচনা হচ্ছে কিভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। সো আমি প্রথমেই শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে সবাই শিখতে পারে। ওকে, আমরা বেশি কথা না বলি, আমরা শুরু করব আজকের পর্ব। সো আমরা আজকের আলোচনায় চলে যাই। সো আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে আমার ডিগ্রিতে প্রকাশ, অর্থাৎ পূর্বে আমরা যে ক্লাসটা আপলোড করেছি তার ঠিক বিপরীত। পূর্বে আমরা আলোচনা করেছিলাম ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, আর আজকে আমরা আলোচনা করব রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে প্রত্যেকটা একে পরস্পরের বিপরীত, অর্থাৎ একে অপরের বিপরীত। সো এখন আমরা কি করব, প্রথমে এই জিনিসগুলো অর্থাৎ এই সমাধানগুলো করতে হলে আমাদের যেটা জানতে হবে, পাইয়ের মান জানতে হবে। পাইয়ের মান হচ্ছে পূর্বের পর্বে আমি বলেছি 3.1416। ওকে, আশা করবো এইটা তোমরা জানো যদি তুমি পূর্বের পর্ব দেখে আসো। এখন আরেকটি জিনিস যেটা জানবো, এখন এই প্রশ্নের জন্য এক রেডিয়ান সমান, পূর্বে আমরা জেনেছিলাম 1 ডিগ্রি সমান, কারণ আজকে যেহেতু আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নেব, সো আজকে আমাদের কি করতে হবে, 1 রেডিয়ান সমান কি সেটা জানতে হবে। সো 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। সো পূর্বের পর্বে আমরা দেখেছিলাম 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর এখন রেডিয়ানের ক্ষেত্রে কি হলো, ঠিক তার উল্টা হয়ে গেল, উপরেরটা নিচে নিচেরটা উপরে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু আমি পূর্বেই বলেছি এইটা একটা বিপরীত, অর্থাৎ দুইটি জিনিস, অর্থাৎ রেডিয়ান এবং ডিগ্রি পরস্পরের বিপরীত। সো এই জিনিসটাও তোমার কি হবে, বিপরীত হবে। সো এইটা কিন্তু একদম ইজি। কীরকম ইজি, এই ডিগ্রিতে কনভার্ট করাও কিন্তু একদম ইজি। চলো আমরা কথা না বলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে 8 পাই বাই 13। 8 পাই বাই 13। সো আমরা এটাকে কীভাবে সমাধান করব। সো এই ধরনের প্রশ্ন কিন্তু একদম ইজি। কীরকম, যে আমরা জানি 1 রেডিয়ান, অর্থাৎ 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। সো আমরা জাস্ট এই জিনিসটা বসিয়ে দেব, তাহলেই আমাদের আনসারটা হয়ে যাবে। কি আমরা কি জানি, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। 180 ডিগ্রি বাই পাই, এইটাই আমরা এখানে বসালাম। সো এখন দেখো পাই পাই কিন্তু আমাদের কাটা চলে যায়। ওকে, এখন কিন্তু আমাদের একদম ইজি হয়ে গেল, যে এখন আমরা জাস্ট কী করবো, এইটা গুণ করে দিব। তাহলে কি দাঁড়াবে, আলটিমেটলি ক্যালকুলেটর যদি চাপ মারি যে 180 ইন্টু 8 হবে 1440। 1440 বাই 30, পাই পাই কিন্তু কাটা। ওকে, এত কি হলো, এত ডিগ্রি। সো আলটিমেটলি আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। এখন যদি কেউ এইটাতে আনসার দিয়ে দেয় তারটাও কিন্তু কারেক্ট হবে, কেউ যদি এইটাকে বাক করেও আনসার দেয় তারটাও কিন্তু কারেক্ট হবে। সো আমরা বাক করেই আনসারটা দিই। ওকে, 110.769923 ডিগ্রি। সো এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারে কিভাবে আমরা করব, এটাকে যদি আমরা ক্যালকুলেটারে তুলে তারপর আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি হবে 76,923। সো এইটাকে তোমরা কি করবা, ক্যালকুলেটারে
তোমরা কী করবা, ডিগ্রিতে কনভার্ট করবা। এখানে দেখো ডিগ্রি লেখা রয়েছে, সো আমরা কী করব, এই ডিগ্রিতে আমরা চাপ দেব। তাহলে দেখো এখানে যদি আমরা ডিগ্রিতে চাপ দিই তাহলেই কিন্তু আমাদের এই রেজাল্টটা ডিগ্রিতে চলে যাবে। ওকে, এখন দেখো আমাদের রেজাল্টটা হচ্ছে আলটিমেটলি আমাদের রেজাল্টটা হচ্ছে 110। ওকে, 110 ডিগ্রি। আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসছে 110 ডিগ্রি 46 সেকেন্ড 9.23 46 মিনিট 9.23 সেকেন্ড। সো এইটাই হচ্ছে আমাদের কি ক্যালকুলেটর ব্যবহার করে আমাদের এইটা আনসার। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে। আর আলটিমেটলি আমাদের ডিগ্রিতে আনসার হচ্ছে এইটা, ডিগ্রিতে আনসার হচ্ছে কি এইটা, আর ক্যালকুলেটর ব্যবহার করে হচ্ছে এইটা আনসার। সো এইটাও যদি কেউ না দেয় তাহলে হবে, এইটা যদি কেউ আনসার দিয়ে দেয় তাহলে হবে, কারণ আমাদের বলেই দিয়েছে ডিগ্রিতে কনভার্ট। সো তোমরা যদি এইটাও করে দাও তাহলে আরও পিওর আনসার। সো একটি হচ্ছে জাস্ট আনসার আর একটি হচ্ছে পিওর আনসার। সো তোমরা যত পিওর দিবা ততই তোমাদের জন্য ভালো হবে। সো এইটাই হচ্ছে পিওর আনসার। কেউ যদি এইটাও দেয় তাহলে হবে। সো এইটাতে তোমার কনভার্ট করা উচিত, কারণ আমরা পূর্বে দেখেছি রেডিয়ানকে আমরা কীভাবে নিয়েছি, এইভাবে ছিল, তারপর আমরা রেডিয়ানে কনভার্ট করেছি। সো এইভাবে তোমাদেরকে আনতে হবে, এইটা হচ্ছে পিওর। সো আলটিমেটলি আনসার হচ্ছে এইটা। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা টেনে টেনে দেখবা, অর্থাৎ কী করবা, ক্রস করে আবার প্রথম থেকে দেখবা, তাহলে দেখবা একদম ক্লিয়ার হবে। সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা, তাহলে দেখবা অনেক কিছু শিখতে পারবা, বুঝতে পারবা। চলো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1.3177। এইটাকে আমরা কী করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এত হচ্ছে রেডিয়ান, এত হচ্ছে কি রেডিয়ান। সো এইটাকে আমাদের কী করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সো আমরা জানি এই ফর্মুলা, সেম ফর্মুলা আমরা কী করব, ডিগ্রিতে কনভার্ট করব। কত দ্বারা গুণ করব, 180 ডিগ্রি আমরা কত দ্বারা গুণ করব, 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। সো এখন আমরা কী করব, আমাদের জাস্ট আর তো কোনো কিছু কাটাকাটি যাবে না, জাস্ট আমরা গুণ করে দিব, উপরে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আমরা কি করব, এইটাকে গুণ করব 180 দ্বারা। যদি আমরা 180 দ্বারা গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা হবে, ক্যালকুলেটর চাপ মারলি 237.187 ডিগ্রি। সো এত কি ডিগ্রি। সো এখন আমরা জানি পাই মানে, পাইয়ের মানটা বসিয়ে দেব, পাইয়ের মানটা হচ্ছে 3.1416। ওকে, এটা কিন্তু আমি উপরে লিখেই দিয়েছি। সো তোমরা এটা বসিয়ে দিবা। ওকে, এত ডিগ্রি। সো এইখন জাস্ট এইটা দ্বারা এটাকে ভাগ করবো, তাহলেই আমাদের ফলাফলটা চলে আসবে। ফলাফলটা হচ্ছে 75.49847 ডিগ্রি। সো এইটাকে যখন আমরা ক্যালকুলেটরে চাপ দেব তখন আমাদের কি হবে, 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটরে ব্যবহার করে আনসার, আর এইটাই হচ্ছে আমাদের পিওর আনসার। সো আমাদের এইটাই দিতে হবে। ওকে, আলটিমেটলি আনসার হচ্ছে এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ মারি, এইটা তুলে যদি আমরা ক্যালকুলেটরে চাপ মারি তাহলেই আমাদের আনসারটা এইটা চলে আসবে। সো আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে এইটা। সো আমরা চলে যাব এখন নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হচ্ছে নেক্সট প্রশ্নটা কি দেখো, নেক্সট প্রশ্নটা হচ্ছে 0.97। একই নিয়মে যদি তুমি এখন যেটি করেছি সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে এইটা কিন্তু এখন তুমি নিজে নিজে করতে পারবা, কারণ সেম নিয়ম কিন্তু একই।
তবু আমি করে দিই। কী করবো, পাই বাই অর্থাৎ 180 বাই পাই দ্বারা কী করবো, গুণ করব। সো এখন দেখো আমাদের কোনো কিছু কাটা যাবে না। সো আমরা কী করব, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ নিচে হচ্ছে পাইয়ের মানটা কত, 3.1416। আর এইটা যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়, ক্যালকুলেটরে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা হবে 175.662। সো এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন আমরা কি করব, এটা ভাগ করব, জাস্ট ভাগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কীরকম অ্যান্সারটা হচ্ছে 55.91495 ডিগ্রি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরে চাপ পারি তাহলেই আমাদের আনসারটা কি হবে, তাহলেই আমাদের মেইন আনসারটা চলে আসবে 55 ডিগ্রি 45 সেকেন্ড 53.35 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। সো দেখো এই অঙ্কটা যদি তুমি কখন করতে পারবা, যদি তুমি এই অঙ্কটা বুঝে থাকো ভালো করে, তাহলে এই অঙ্কটা একদম ইজি, কারণ সেম নিয়ম। সো তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে পূর্বে আবার তুমি ভালো করে দেখে আসো, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে, এই ধরনের প্রশ্ন একদম ইজি হয়ে যাবে। সো তোমার যদি ভালো করে ক্লিয়ার করতে চাও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখতে হবে। সো আশা করব তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার কী করবা, পূর্ব দেখবা এবং এই ভিডিওটা বারবার দেখবা, তাহলে দেখবা বুঝতে পারবা। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবো, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে, কারণ এত কষ্ট করে আমরা গভীর রাত্রে ভিডিওটা বানাই। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর বিন্দুমাত্র পরিমাণ যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।